গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, এদিকে আমি ভাত, ডাল, মাছের ঝোল সব কিছু ঠান্ডা করে তারপর বাড়িতে ভরে দিচ্ছি। দেখো, শসা, লেবু, এই গরমের মধ্যে এগুলোই তো ভালো লাগে না বলো? তো দেখো, ঠান্ডা করে আমি বাটিটা রেডি করে বক্সের ভিতর মানে ঢুকিয়ে দিলাম। তো এরপর দেখো রায়ের কাণ্ডকীর্তি সকাল সকাল ঘুম থেকে উঠে কি করছে। তো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা দেখলে আমি এখন রান্না বান্না করে এলাম। তো এই তো কটা বাজে, এখন 10টা বাজে। তো এইমাত্র আমার রান্না বান্না হলো। কোকো স্কুল চলে গেছে, রাই খেলছে। আর রায়ের স্কুল কোন দিন খুলবে ভগবান জানুক। আর প্রচুর পরিমাণে গরম লেগে গেছে। আর সকাল সকাল রান্না বান্না হয় বলে আর কি একটু রেহাই। আর দুপুর দিকে যদি রান্না বান্না থাকতো তাহলে হয়ে গেছে গরমের শেষ। এই যে ঠান্ডা জল নিয়ে এলাম ফ্রিজ থেকে বের করে, এখন একটু খেয়ে নিই। আর বন্ধুরা, প্রত্যেকটা মিডিল ক্লাস বাড়িতে এই যে এগুলো বোতলই পাওয়া যাবে, ঠিক আছে? যাবে মানে মিডিল ক্লাস কেন, আপার ক্লাসেও এগুলো বোতলই পাওয়া যাবে। মানে কেন ফেলবো, তাই না? জল ভরি কয়েকদিন খাই, তারপর ফেলবো। স্নান কর যা, ভাইকে নিয়ে আসবো, তারপর কার্টুন দেখতে দেবো, ঠিক আছে? টাইম নেই আজকে। হ্যাঁ, আর বন্ধুরা দেখো, ঘরবাড়ি মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো মুছেও কোনো লাভ নেই। তো বাড়িতে দুজন যখন আবার একসঙ্গে হবে, যে সেই হয়ে যাবে, সেই নোংরা। তো বন্ধুরা দেখো, ঘুমে ঘুমে একাকার অবস্থা। এখন তো বাজে হচ্ছে 11টা, তাতেই তো মানে এত পরিমাণে গরম পড়ে গেছে বলার আর কি। তো আবার আনতে যেতে হবে কোকোকে। তো আমার অবস্থাও শেষ, কোকোর অবস্থাও শেষ আছে। আর স্কুল থেকে মানে বেরিয়ে গেটের সামনে বলবে জুস, আর বলবে। তো যাই হোক বন্ধুরা, যে বাইরে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি, সেগুলো ধুয়ে তারপর আমি স্নান করে আসি। চলো তাহলে পরে দেখা হচ্ছে। স্নানের পর আমি একটু সময় পাই শর্ট বানানোর জন্য। তো এখন দেখছি যে সাইবার ডাউন হয়ে আছে, ওই সেট করাগুলো একটাও আসছে না। তো এখন কেমনটা লাগে, এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মনে করে শর্টগুলোকে বানিয়ে নিই, তো হয়ে যায় আমার। আর একটু পরেই যাবো আবার কোকোকে আনার জন্য। বোঝো তাহলে, আমার আর আজকে হয়তো করা হবে না, বা পরে করতে হবে। আবার এই ফোনটা নিয়ে নিবে, ফোনটা নিলে তো দিবেই না আমাকে সহজে আর। তো দেখি পরে 2-4টা বানিয়ে রাখবো হয়তো। আর আপলোড করা একটাও নেই, আর ছাড়ার মতন আমার আর আজকে একটাও নেই। কি যে করি। আমাকে নিয়ে নিবে গো আইফোন? তুমি তো বললা কে নেবে আইফোন? আবার কে? আমার আইফোন আছে। কে ফোন নিয়ে নিবে? কে ফোন নিবে আবার? আর দিবে না তোমাকে। পাগলের মতো কথা বলছো। এই যে তুমি বললা এখনই কি বলো না। শর্ট বানাবো, শর্ট। সাইবার ডাউন হয়ে আছে, আসছে না গানগুলো। এগুলা এগুলা আন্টি আছে না, যেমন হয়েছিল না একটা আন্টির নাম কি ছিল, আমি জানতাম এই কার সঙ্গে বন্ধু। তোমরা কি এমন করে খেলতে পারো? খুলতে পারবা বলো তো? না। দেখাও ঝাটকে দেখো ঠিক আছে। দাঁড়াও না, দাঁড়া। কি বেঁধে রেখেছিস? না, চলো যাই। এই দেখো কি। হ্যাঁ, তোমার খেতে পারো। তো বন্ধুরা, এখন আমি যাবো কুকুরকে আনতে, চলো যাই। তোমরা রুমটা কোন রুম? পাগলের রুম? পাগলের রুম তো দেখাই যাচ্ছে না। এই যে ঠিক আছে, তো যাচ্ছি এখন। 12:15। তো কোকোকে এখন আনতে যাচ্ছি। কোকোকে নিয়ে এসে স্নান করবে কোকো। এই যে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়ে স্নান করে এই যে চললাম আমি এখন কোকোকে আনতে।
তো চলো বন্ধুরা, কোকোকে স্কুল থেকে নিয়ে আসি। দেখো আমি স্কুলে প্রায় চলে এসেছি। তো দেখো আমি কোকোকে নিয়ে চলে এলাম। তো কোকো দেখো, কোকোকে একটু হাঁটাচ্ছিলাম আর কি, তো পুটিয়ে পাটিয়ে হাঁটিয়ে নিয়ে আসি আর কি। আর দেখো রাস্তাঘাট মানে খুঁড়ে খুঁড়ে কি অবস্থা, মানে পাইপ বসানো হচ্ছে ওই ঘরে ঘরে জল দেওয়া আর কি, ব্যাপারটা সেটা হচ্ছে আর কি। তো কাজ হয়ে গেছে আরও অনেক দিন আগে। এই আমি যে দিক দিয়ে কোকোকে স্কুল আনতে যাই এই দিকটাতে দেখো খুঁড়ে খুঁড়ে কী অবস্থা, বর্ষার মধ্যে যে কী অবস্থা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4টা। তো আমি আমার বাবার বাড়ি এসে বসে আছি। তো মা আজকে এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। তো মা আমাকে বলেছিল যে আমি সোমবার দিন চলে আসব। তো বাড়িতে আছে দাদা আর হচ্ছে একটা ভাই, মামাতো ভাই আর কি, ও বাড়িতে আছে। আর এদিকে হচ্ছে এই বাড়িতে চোরের উপদ্রব, মোটর চুরি হয়ে গেছে কালকে। তো দাদা মনে হয় মোটর মানে লাগাচ্ছে, সেটাই হবে হয়তো। আর এদিকে আমি বসে আছি। রাই আর কুকুর ছুটি হলে তো ওদেরকে নিয়ে বাড়ি চলে যাব। তারপর বাড়ি গিয়ে কুকুরকে ঘুম পাড়াবো। তো আমি এখানে ফেসবুকে আপলোড করলাম আর ইউটিউবেও আপলোড করলাম দুটো ভিডিও। তো এখন এখানেই আছি। তো আর কিছুক্ষণ পরেই হয়তো ছুটি হয়ে যাবে, তারপর বাড়ি চলে যাব। তো কুকুরকে স্কুল থেকে নিয়ে এসে আমি আর কোনো ভিডিও করিনি। রাস্তায় দুবার করে আছাড় খেয়েছে, আছাড় খেয়ে এখানে ছুলেছে, পায়ের হাঁটুতে ছুলেছে, কি আর বলবো, মানে লাফালাফি করছিল হাঁটার সময়, সেই জন্য পড়ে গিয়ে ছুলে গেছে। বুঝো কি নিয়ে মানে চলাফেরা করতে হয় রাস্তাঘাটে, বোঝো তাহলে। এখন বাজে হচ্ছে 4:30। তো এই তো ছুটি হলো, এখন বাড়ি নিয়ে যাচ্ছি। এরপর আবার রাস্তার মধ্যে বসো কেন, বাড়ি গিয়ে ঘুমাবে। চলো তাড়াতাড়ি চলো। এটা মাটি সিমেন্ট। ওই যে আরেকজন দেখো হাঁটতেই আছে। এই দেখো বালি পাথর, মানে কত বালি পাথর যে ফেলেছে এখানে। তো দেখো বন্ধুরা, বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। যতক্ষণ না গেট খুলছে আর কি ততক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তো মা একটু ঘুম এসেছিল, তো উঠে এসে গেটটা খুলে দিল। কোকোর ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে। এখন দুধ জাল করব, তারপর দুধ খাবে। কোকো দুধ খাবে, তাহলে চলো দুধ জাল করি। তো বন্ধুরা আমি এখন দুধ জাল করব, এরপর রাই আর কোকোকে দিব, তারপর আমি চা বানাবো, চা খাবো। আর এই যে ও ঘুরে চলে আসছে। আর এত ঠান্ডা জল খাবি না, বাইরে একটা বের করে আছে, ওটা খা, মিশিয়ে খা। বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। আজকের জন্য এখানেই শেষ করছি। চলো টাটা বাই বাই।